বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 16ই ডিসেম্বর স্বাধীনতা দিবস আলোকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃত্তিকোনা মণ্ডল এবং আমাদের অফিসার ইনচার্জ মাহবুব রহমান, বীর মুক্তিযোদ্ধা জবির চাচা এবং এম এনামুল হক, বাবলু দেওয়ান, সকল বীর মুক্তিযোদ্ধাদের আমি আন্তরিক শ্রদ্ধা ও সালাম জানাই। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের আদাব। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি 30 লক্ষ আত্মদানকারী এবং বীর মুক্তিযোদ্ধাদের 2 লক্ষ মা বোনদের সংগঠন হারানার সকলকেই আমি শ্রদ্ধা জানাই। এবং এই বাংলাদেশে বঙ্গবন্ধুর জন্ম না হলে এই বাংলাদেশ কিন্তু স্বাধীন হতো না। আমি আপনাদের অনুরোধ রাখতে চাই, আজকে মুক্তিযোদ্ধারা কিন্তু দেশের একটা সম্পদ। দক্ষিণ ধারে বসে আছি আমি। আজকে আমাদের বদলগাছিতে, দাঁড়াও না, একটু দাঁড়াও। আমার জগন্নাথপুর গ্রামে বাড়ি, একটু দাঁড়াও। আমার জগন্নাথপুর গ্রামে আমার চাচা বাপ সহ 8 জন মুক্তিযোদ্ধা আছে। আমি সকল মুক্তিযোদ্ধাদের অনুরোধ রাখতে চাই, আমরা কখন কোন পথে আল্লাহ পাক আমাদের মৃত্যু নিয়ে নেবে, তবে আপনাদের বীর মুক্তিযোদ্ধারা অনেক মুক্তিযোদ্ধারা আজকে দুনিয়া থেকে চলে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি আপনাদের অনুরোধ রাখতে চাই, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন আসছে 7 জানুয়ারি। জননেত্রী শেখ হাসিনা উনি যে প্রার্থী দিয়েছেন বাবু শহীদুল্লাহ চক্রবর্তী, বদলগাছি মহাদেবপুরের নৌকার কান্ডারি করে গেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই এবং বীর মুক্তিযোদ্ধারা আপনারা একটু আমার কথাটুকু একটু দয়া করে শোনেন। আজকে কিন্তু আপনারা জানেন বর্তমান এমপি সাহেব সেলিমউদ্দিন তরফদার, দাঁড়াও, উনি কিন্তু পরিষ্কার ভাবে বলে গেছেন, আমার দেখা পাচ্ছ না, নৌকা না পালে আমি নৌকার বিপক্ষে ভোট করব না। একথা কিন্তু উনি বলে গেছেন। আজকে উনি কিন্তু নৌকা না পেয়ে, নৌকা ডিক্লার হওয়ার পরে উনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হয়ে গেছেন। তার সঙ্গে আমাদের ডক্টর আকরাম হোসেন চৌধুরী, মিসেস মায়া চৌধুরী, উনিও কিন্তু প্রার্থী হয়েছেন। বলেন আপনারা, এটা কি ইউনিয়ন পরিষদের ভোট না মেম্বারের ভোট, না দুটাকে এমপি হবে একটা জায়গায়? এইটা কিন্তু আমাদের ভাবতে হবে। আমি সকল মুক্তিযোদ্ধাদের অনুরোধ রাখতে চাই, আপনাদের সন্তানের দিক থেকে আপনাদের ভবিষ্যতের দিন থেকে আমাদের যে প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন, তাকে সম্মান জানানোর জন্য আপনাদের পরিশ্রম করতে হবে। কোনোভাবে এই সেলিমের লোকজন যেন মাঠে যেতে না পারলে এবং মায়া চৌধুরীর লোকজন যেন মাঠে যেতে না পারে। যদি কোনোভাবে আপনাদের গায়ে বিটকাল তৈরি করে বিভিন্ন পয়সা করির কথা বলতেছে, উনি 10 বছরে এমন টাকার মালিক হয়ে গেছেন, মনে হয় যে গোটা বাংলাদেশ সব কিনে নেবে, এইরকম পরিস্থিতি ওনার তৈরি হয়ে গেছেন। ওনার লোকজন বলতেছেন পার ভোট যদি 5,000 টাকা কেউ লাগে তাও আমি কিনে নেব। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আপনারা বীর মুক্তিযোদ্ধা, আপনারা দেশের ভবিষ্যৎ। আপনাদের এই কথাগুলো, এই পবিত্র ভোট লক্ষ টাকার বিনিময়ে কিন্তু বিক্রি করা যায় না এবং অখাদ্য প্রার্থীকে কিন্তু ভোটও দেওয়া যায় না। আমি আপনাদের মাধ্যমে ওনাকে বলতে চাই, ওনারা 2টি প্রার্থী যদি এই নির্বাচন থেকে সরে না বসে, ইনশাল্লাহ বদলগাছি মহাদেবপুরের মানুষ ওনাদের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত করে ফেলবেন, আপনারা নিশ্চিত থাকবেন। কি জন্য? এখানে তো 2টা এমপি আর হবে না। এই জন্য বর্তমান এমপি সাহেব উনি যেভাবে হুঙ্কার মারতেছেন, ওনার কর্মীরা যেভাবে হুঙ্কার মারতেছেন, আমি আপনাকে বলতে চাই
আগামী 27 তারিখে এই নির্বাচনে আপনারা মুক্তিযোদ্ধাদের একটু ভূমিকা নিতে হবে। আপনারা এমন ভাবে ভূমিকা নেন, এই দুটা প্রার্থীর যে ভোট চাইতে যাবে তাকে আপনারা ঘাড়ে হাত দিয়ে ব্যাংকে দেবে, ব্যাংক থেকে পাড়ার থেকে। কি জন্য? নৌকার বিপক্ষে কি জন্য ভোট চাইতে আসবো? নৌকার মানুষ তুই যে ভোট দিলে প্রার্থী দিল না, তুই নিজে মুখে বললো যে আমি আর প্রার্থী না পেলে ভোট করবো না, আমি কেন মাঠে আসবেন? আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আজকে যদি আমরা সচিব সাহেব এমপি করতে না পারি তাহলে কিন্তু আমাদের ভাগ্যের জন্য একটা কলঙ্ক। এমন একটা ব্যক্তি উনি এসিডেন্ট থেকে, ইউনিট থেকে, ডিসি থেকে সচিব এবং সিনিয়র সচিব হয়ে কিন্তু ওই পদে থেকে আজকে কিন্তু আপনারা দিন জানেন আমাদের সচিব সাহেব উনি 30 বছর চাকরি করে আজকে কিন্তু একটা বেড়ার খরচ সুতা আছে। ওই বেড়ার খরচ আমার মনে হয় রিক্সাওয়ালারও সুতা থাকে না। উনি সৎ মানুষ, উনি সৎভাবে চাকরি করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনাকে সম্মান দিয়ে নমিনেশন দিয়েছেন। আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে এবং মুক্তিযোদ্ধারা আপনারা লাঠিলে বাড়ান। কি জন্যে হঠাৎ এখানে তোদের থাকার জায়গা নেই। আমরা এই নৌকার বাইরে কোনো ভোট দিতে দিব না, নৌকাতে আমরা ভোট দিব। এবং আপনারা জানেন আমাদের ভোটের কিন্তু সঠিকতা আনতে গেলে 60% ভোট কিন্তু আমাদের প্রয়োজন। আপনারা যদি মনে করেন যে না ভোট তো দিবা যাওয়া যাবে না, আমাদের সময় নাই, বিভিন্ন কাজ কামে আমার ব্যস্ত